হ্যালো বন্ধুরা, পূর্ব ব্লগসে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে দুপুরের মেনু ছিল চিংড়ি মাছের তরকারি আর ভাত, আর রাতে ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা আমিই করেছিলাম। আর আমার দাদারা সবাই দুবাই গেছিলো, সেখান থেকে আমার জন্য সেন্ট এনেছে আর কিছু চকলেট এনেছে আমার মেয়ের জন্য, লিপস্টিক, এইসব টুকটাক জিনিস এনেছে। যেগুলো এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কে কে দুবাই ঘুরে এসছো একটু কমেন্ট করে জানাবে। তবে সেন্টের গন্ধটা কিন্তু দারুণ ছিল, জানো তো। ব্লগসটা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই যে দেখো, সেন্টটা আমি একটু খুলে দেখছিলাম। এই যে দেখতে অনেকটা এইরকম, দেখতে যেমন সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর। তো কুনাফা চকলেটটা আমি যখন খুলি তখন একটু গলে গেছে, যেহেতু ফ্রিজে ছিল না। খেতে একটু কেমন লাগছিল। আর আমার মেয়েও এখানে, আমি যেহেতু একটা চকলেট খুলেছি আর ও থাকবে, ও এই জন্য চকলেট খুলে একটা খাচ্ছে দেখো। তারপরে যখন কুনাফা চকলেটটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে যখন চকলেটটা খাই তখন কিন্তু দারুণ লাগছে খেতে, সত্যি খেতে খুব সুন্দর। তো পরের দিন আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে কৃষ্ণ ঠাকুরের নাম কীর্তন ছিল। তো যে জন্য আমি সন্ধ্যে থেকে যেতে পারিনি, যেহেতু আমার মেয়ের শরীরটা ভালো নয়। এই জন্য আমি একটু রাত করেই গেছিলাম প্রদীপ জ্বালানোর জন্য। ওখানে দ্বীপ জ্বালতে হয়, এই জন্য দ্বীপ জ্বালার জন্যই গেছিলাম। সেখানে আমার বান্ধবীরা সবাই আগে থেকেই ছিল। আমি গেছিলাম, শুধু দ্বীপ দিয়েছি আর ঠাকুরের প্রসাদ দিয়েছিল সেখানে, নিয়ে আমি চলে এসেছিলাম। ঘরে এসে আমি আমার মেয়ের কাছে ছিলাম, আবার আমার হাজব্যান্ডও গেছিলো দ্বীপ জ্বালাতে। তো খুব সুন্দর কিন্তু ঠাকুরগুলো, দেখো তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করছি, কি সুন্দর ঠাকুরগুলো দেখতে। তো এখানে দেখো ঈশার হাজব্যান্ড, তার মেয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর আমার ভিডিও ক্লিপটা কিন্তু রিয়া তুলে দিচ্ছে, যেহেতু আমি ঠাকুরের কাছে দীপ দিচ্ছি। এই যে দেখো রিয়া, ওর ফেসটাও একটু দেখিয়ে দিল। আর পেছনে দেখো ঈশাও দাঁড়িয়ে আছে। এ দেখো ঈশার মেয়েকে দেখো কি বদমাইশি করছে, সো কিউট। এই যে নবরাত্রি পুজো কদিন আগে হয়েছিল, ঠাকুরের প্রতিমা এখানে আছে। আর মামুনি এখানে এই যে প্রসাদ বিতরণ করছে। যেহেতু আমি গেলে, আমার মেয়েটা আছে, তো আমি গেলে আমার হাজব্যান্ড আসবে ঠাকুরের কাছে দীপ দিতে, এই জন্য আমি চলে যাচ্ছিলাম। আর কাকিমা বলল প্রসাদ নিয়ে যাও। তো এই যে প্রসাদ দিয়েছে আমাকে। দেখো আমাকে কি সুন্দর ঠাকুরের তিলকও পরিয়ে দিয়েছে। সবাই বলো একসাথে হরে কৃষ্ণ। এরপরে আমাদের প্ল্যান ছিল ঈশার বাড়িতে সারপ্রাইজ গিফট আর কেক নিয়ে যাওয়া। সেখানে গিয়ে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো আমরা কেক কাটার কোনো ফটো তুলিনি, যেহেতু আমরা নিজেদের মধ্যেই আনন্দে ব্যস্ত ছিলাম। আর লাইভ করেছি, বাট কোনো ছবি তোলা হয়নি। এগুলো এমনি নর্মালি 2-3টে ছবি তোলা হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বাট স্পেশাল ছবি কিছু তোলা হয়নি। পরের দিনই দেখো রিয়ার বাড়িতে রিয়ার হাজব্যান্ড লাইট লাগাচ্ছে ঘরের চারদিকে, টুনি বাল্ব, দীপাবলি উপলক্ষে। আর এই যে ওর হাজব্যান্ডের সাথে কিন্তু রিয়াও আছে। রিয়ার বর যাতে একা ফিল না করে, এই জন্য রিয়া ওর হাজব্যান্ডকে কোম্পানি দিচ্ছিল, যাকে বলে। তারপরে আর একটা ঘটনা দেখো, এই যে আমাদের পাড়ার ডগিটা যে আছে তার কিন্তু ছোট্ট ছোট্ট সব বেবি হয়েছে, 3টে বেবি হয়েছে। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর বেবিগুলো দেখো কি সুন্দর ছোট ছোট। ভাবলাম তোমাদের সাথে ভিডিও ক্লিপটা একটু শেয়ার করি। আর এই যে দেখো রিয়ার বাড়ি, লাইটগুলো যে তার হাজব্যান্ড লাগাচ্ছিল কি সুন্দর লাগছে। আর এই হলো রিয়ার বাড়ি, এই হলো পাশের যে আমরা লাইভ করতাম, যার বাড়িতে কুত্তা ডাকতো, এই যে তার পাশের বাড়ি। বন্ধুরা, সকল বন্ধুকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।